আজকে আমি কথা বলবো বাংলাদেশে এমন একটা টাকার যেটা চলতেই চায় না, ধাক্কা মাইরা মাইরা চালাইতে হয়। তো অনেকে হয়তো ভাবতেছেন যে এটা হবে জাল টাকা, কিন্তু এমনটা না। এটা বাংলাদেশের অরিজিনাল টাকা, যেটা হচ্ছে ছিঁড়া টাকা। বাইরে যদি ছিঁড়া টাকা একবার যদি হাতে আসে, এমন মনে হয় যে অন্যের দোষ নিজের উপরে আইসা করছে। এত কষ্ট হয় এই ছিঁড়া নোটটা চালাইতে। আগে তো অল্প একটু ছিঁড়ে হইলেও চলে যেত, কিন্তু এখন অল্প একটু ছিঁড়ে হইলেও এটা নিতে চায় না। দোকানদারকে টাকাটা দিলে এমনভাবে দেখে যেমন টাকা দিছি না, দিছি হচ্ছে গাছের পাতা। এ টাকা চলবো না, কিন্তু বললাম না চলবো না, কিন্তু এই টাকা তো কালকে আপনি আমাকে দিছেন। মজার একটা গল্প শোনেন। আমি ওমানে গিয়েছিলাম কাজ করার জন্য। তো আমি একটা দোকান থেকে খরচ কেনার পর যখন উনি আমাকে টাকা ফেরত দিল, আমি বলতেছি ভাই এই নোটটা তো ছিঁড়ে, এটা চেঞ্জ করে দেন। তখন উনি আমাকে বললো, আপনি কি নতুন আসছেন? আমি বলছি হ্যাঁ ভাই, আপনি কীভাবে জানলেন? বললেন যে এখানে সব রকমের ছিঁড়া নোট চলে, আপনি নিশ্চিন্তায় এই নোটটা নিয়ে যান। তো আমি ওমানে যত দিন ছিলাম, যেই আমাকে যত ছিঁড়েই দিছে, আমার কোনো টেনশন হয় নাই, আমার কোনো চিন্তাই হয় নাই। আমি এটা দিয়ে খরচ কিনতে পারছি, লেনদেন করতে পারছি। কিন্তু বাংলাদেশের মধ্যে বাইরে ছোট্ট একটু ছেঁড়া চলবো না, ছোট্ট একটু ফাটা চলবো না। বাইরে কি অবস্থা, মানে টাকা তো না, মনে হয় যে এটা গাছের পাতা নিয়ে হাঁটতেছি। যেখানেই যাই চলবো না চলবো না। তো এভাবে কি হয়, টাকাটা পড়ে থাকে। এখন অনেকে বলতে পারেন যে সমস্যা কি, ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে এক্সচেঞ্জ করো। বাইরে বিভিন্ন ব্যাংক তো ছিঁড়া টাকা নিতেই চায় না। আর যে সকল ব্যাংক ছিঁড়া টাকা অ্যাকসেপ্ট করে, এক্সচেঞ্জ করে, তারা কি করে 20% কাট করে রাখে। মানে 100 টাকা আপনি যদি ছিঁড়া টাকা দেন, তাহলে আপনি পাবেন 80 টাকা। চিন্তা করে দেখেন। আর 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যখন আমাদের কাছে ছিঁড়া হয়, কে যাবে এত দূরে ব্যাংকে গিয়ে এক্সচেঞ্জ করতে এই অল্প কিছু টাকা? তো কি করে হয় যে এক্সচেঞ্জ করা হয়। আমার কাছে কত 5 টাকা, 10 টাকা, 50 টাকা ছিঁড়া পড়ে রয়েছে, কোথায় পড়ে রয়েছে আমি নিজেও জানি না। তো আমরা যদি এবার এসে একটা হিসাব করি যে 20 কোটি বাঙালি, 20 কোটি বাঙালির কাছে যদি 50 টাকা করেও যদি থাকে, যে টাকাটা ছিঁড়া অলস ফালায় রাখছে কোনো জায়গায়, তো চিন্তা করে দেখেন কত কোটি টাকা অলস পড়ে রয়েছে। আমার যেটা মনে হয়, বাংলাদেশের সরকারকে ওমানের সরকার থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার, এবং এরকম একটা আইন করার দরকার যে যতই ছিঁড়া হোক, মানে চলার মতো যতই ছিঁড়া হোক, টাকা অ্যাকসেপ্ট করতে হবে এবং এই টাকা বাংলাদেশে চলবে। তো এরকম যদি হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ যে অলস টাকাগুলো আছে, এগুলো পড়ে থাকবে না, এগুলা ঘুরবে মার্কেটে এবং বাংলাদেশের কিছুটা প্রফিট হবে। তো আমার তো এটা মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।